السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দগণ বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সকল সংসদ সদস্যবৃন্দগণকে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সকল আইন শৃঙ্খলা বাহিনীগণকে আমাদের সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী পরিষদ, আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত আকারে লাইভের মধ্যে কিছু কথা রাখবো। স্বাগতম জানাই নেটওয়ার্ক বৃন্দগণকে। কিছু বক্তব্য রাখবো আমাদের সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশন নিয়ে এবং ধর্ম মন্ত্রণালয় দুই একটি কথা নিয়ে। অপেক্ষারী আমাকে তৌফিক দান করেন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, মাননীয় প্রধানমন্ত্রী, প্রথম নম্বর কথা হলো আমাদের সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশন আবেদন করা হচ্ছে আমাদের অঞ্চলকে উন্নত মানের করা একটি সিটি কর্পোরেশন করা, যাতে মানুষের কল্যাণে সাধ্য হয় এবং মানুষ যাতায়াত করতে পারে। 2027 বাজেটে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় মন্ত্রী পরিষদ অর্থ মন্ত্রণালয় আমাদের সিটি কর্পোরেশনের জন্য বাজেট দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের একটি বাজেট দেওয়ার জন্য। বিনীতভাবে করছি যে একটি বাজেট হলে আমাদের কিছু উন্নত মানে প্রথম নম্বর বাজেটের কাজ হলো একটি ভবন নির্মাণ করা। সে ভবনের মাধ্যমে অফিস হবে, অফিস ওয়ার্ড গঠিত হবে এবং রাস্তাঘাট উন্নত হবে। রাস্তাঘাট উন্নত হলে একটি সিটি কর্পোরেশন হয়ে গেলে ইনশাল্লাহ এই এলাকা এই অঞ্চল গোয়েন্দার উন্নত মান হবে। তারপর গোয়েন্দার একেবারে নিম্নত মানে আমাদের অঞ্চল একেবারে নিম্নত মানে। প্রথম নম্বর কথা হলো আমাদের অঞ্চলে মানুষ চালক নেই, চালক না থাকার কারণে আমাদের রাস্তাঘাট হয় নেই, রাস্তাঘাট না হওয়ার কারণে মানুষ চলাচল করতে পারে নেই। এর জন্য আমি 2020 সাল থেকে এই লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কথা রাখি আমাদের অঞ্চলে একটি সিটি কর্পোরেশন দেওয়ার জন্য। গত শেখ হাসিনা সরকার ছিলেন, বাদে ছিল অর্থবর্তীকালীন সরকার এবং এখন এসে বিএনপি সরকার। আমি আপনাদের কাছে সরকার আরো সামনে পাল্টিতে পারে 5-10 বছর পর, ঠিক তেমনিভাবে সিটি কর্পোরেশন মেয়রও পাল্টিবেন। প্রথম হলো আগে সিটি কর্পোরেশন হয়ে গেলে তারপরে দায়িত্ব আমার শেষ হওয়ার পরে অন্যরা দায়িত্ব যখন পাবে তখন সিটি কর্পোরেশন সুষ্ঠুভাবে চালাবে। ইনশাল্লাহ আমার যতটুকু দায়িত্ব থাকবো আমি উন্নত মানে যথাযথভাবে মানুষের হক আদায় করবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো ধর্ম মন্ত্রণালয়। গত কয়েকদিন আগে কওমি মাদ্রাসার একটি বোর্ড হাইয়াতুল উলিয়া জামিয়া বোর্ডের এবং প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দিয়েছেন নিয়োগ এবং আলিয়া মাদ্রাসা, এটা ভালো কাজ। মাননীয় শিক্ষামন্ত্রী সাহেবকে অসংখ্য মুবারকবাদ জানাই। এটি ভালো কাজ। এটা হলে ইনশাল্লাহ জাতীয় ফায়দা হবে, মানুষের কল্যাণ হবে। আর এই বিদ্যালয়ে অনেক ছাত্ররা ঠিকমতো সোরা রাতগুলো পায়নি, তাহলে এগুলো 2027 মধ্যে আপনারা যদি দেন ইনশাল্লাহ জাতীয় ফায়দা হবে, মানুষের কল্যাণ হবে, ছোট ছোট বাচ্চাদের কল্যাণ হবে। এগুলো আপনারা বিবেচনা করে অতি শীঘ্রই পরীক্ষা নেওয়ার জন্য এবং আবেদনগুলো সার্টিফিকেটগুলো জমা করার জন্য আমি ধর্ম মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বিনীতভাবে অনুরোধ করছি। আজকের মাধ্যমে হলো শেখুল হাদিস দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ। আমার অনেক আশা ছিল আপনাদের সাথে সহযোগিতা এবং আত্মীয়তা বজায় রাখা, কিন্তু আপনারা অনেকখানে আপনার মেয়েকে বিবাহ সাথে দিয়েছেন, ঠিক করেছেন। আমি আপনাদের সাথে আগে বলেছিলাম আপনাদের সাথে সম্পর্ক করার জন্য। ইনশাল্লাহ এরকম নাহলে অন্য রকমে আপনাদের সাথে সহযোগিতা এবং আত্মীয়তা বজায় রাখবো ইনশাল্লাহ। আপনাদের আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মুবারকবাদ ও শুভেচ্ছা। শেখুল হাদিস দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ। আজকে লাইভের মাধ্যমে বক্তব্য সমাপ্ত করছি। মরহুম
জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাতে এবং বেগম খালেদা জিয়া রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাতে কামনা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যবৃন্দগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনী তাদের রুহে মাগফিরাত করে কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করেছি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ, আপনারা নেটওয়ার্ক চালু রাখবেন, নেটওয়ার্ক বন্ধ করবেন না। নেটওয়ার্ক যথাযথভাবে নেটওয়ার্ক চালু রাখবেন। ইনশাল্লাহ 27-এর আগেই আমি দেখার মাধ্যমে মন্ত্রণালয় আসার সুযোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দ্বীনি খিদমত এবং রাজনীতি সংগঠন এবং রাজনীতি বিষয়ে একটি সিটি কর্পোরেশন উন্নত মানের খেদমত করা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।